আমার মকসুদ পূরণ হয়ে গেছে, মালিক তোমারে পায়ালাইছি। আর আমি আমার দয়াল নবীর উম্মতের জন্য ক্ষমা চাইলাইছি। আমার আর দুনিয়াতে থাকার দরকার নাই। মাবুদ, তুমি আমারে নিয়ে যাও, তোমার সান্নিধ্যে তোমার প্রেমে আমারে নিয়ে যাও। লম্বা হয়ে যাই মাত্র শুয়া গেল, সাথে সাথে আমার আল্লাহ আজরাইলকে পাঠাইছে ওনার রূহ নেওয়ার জন্য। যেই মাত্র আজরাইল ওনার রূহ নিয়ে গেলেন, আল্লাহর প্রেমে আল্লাহর দরবারে নিয়ে গেলেন রূহটা। এলাকার মানুষ সবাই ছুটে আসলো ওনারে মাটি দেওয়ার জন্য। কোথায় মাটি দিবে? অর্ধেক সাগরের পানিতে, অর্ধেক মাটিতে লম্বা হয়ে শোয়া, শরীরে গোশত নাই। শরীরে গোশত নাই, কেমনে কাফন পরাইব, কেমনে জানাজা পরাইব? আস্তে কইরা এলাকার যারা মুসলমান ইমানদার ছিল কাফন পরায় আর সাগরের উপরে একজন মতবাদ করে কোথায় মাটি দিব, সাগরের উপরে নাকি নিচে, পানিতে দিব, অর্ধেক পানিতে তুলবো নাকি মাটিতে দিব। এরা যখন মতভেদ শুরু হয়ে গেল, মতানক্য শুরু হয়ে গেল, সবার ঐক্যমতে আস্তে কইরা সাগরের পারে আইনা দিছে মাটি দিয়া যখন উঁচা করলো, সবাই যার যার বাড়িতে চইলা গেছে মাটি দিয়া। হাজী আলী ইবনে আলিম, হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির জানাজা পইরা আস্তে কইরা সাগরের পারে মাটি দিয়া যার যার বাড়িতে যখন সবাই চইলা গেল, সকাল যখন হয়ে গেল, এলাকার লোকেরা মাজার জিয়ারত করতে আসছে, কবর জিয়ারত করতে। আয়েশা দেখে সাগরের পারের কবর ভাঙ্গা সাগরের পানির উপরে ভাসতাছে। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। চাইলাম নবুয়ত, তুমি আমারে নবী বানাইতে পারো নাই। আরে চাইলাম গাউসুল আজমের পথ, এইটাও আমারে দিতে পারো নাই। গাউসুল আজমের দরজা, এইটাও দিতে পারো নাই। আমার আল্লাহ ডাক দেয়া কই, আমি আমার আব্দুল কাদের জিলানী রে আরে গাউসুল আজমের উপাধি দিয়ে দিলাম, মর্যাদা দিয়ে দিলাম, দ্বিতীয় কাউকে দেওয়া যাবে না। এছাড়া তুমি কি চাইবা চাও। আলী ইবনে আলিম, হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, মাবুদ মাওলা, আমার কিছু চাওয়ার নাই, আমি তোমারে চাই, আমি তোমারে চাই। আমার আল্লাহ কই, না না, কিছু একটা তোমারে আমারে দিতে হবে, না হইলে আমার কুদরতি অন্তরে কেমন জানি লাগে। আমি আল্লাহর কাছে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। তুমি আমার কাছে তোমারে না দিতে পারলে, তুমি এখন আবার এই দুইটা ছাড়া কি চাও আমার কাছে বলো। আলী ইবনে আলিম ডাক দেয়া কয়, আল্লাহ আমারে যেহেতু বারবার বলতেছো, আমি তোমার কাছে বলি শোনো, আমি ৩-৩ বছরে আর যতগুলা বালু নদীর সাগরের পার থেকে আমি পানির মধ্যে ফালাইছি, ততগুলা বালু পরিমাণ আমার আখির জামানার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন, যেই নবী গুনাহগার উম্মতের জন্য কাঁদলেন, সারা জীবন আমার নবী উম্মতের জন্য কাঁদলেন। কোনদিন পেট মুবারক ভরে খাই নাই, কোনদিন চক্ষু মুবারক ভরে ঘুমান নাই। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন, নূরের নবী শুধু উম্মতের জন্য কাঁদলেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন, নবী শুধু উম্মতের জন্য কাঁদছেন। আমি আলী ইবনে আলিম তোমার কাছে চাই, যতগুলা বালু ৩৬ বছরে আমি সাগরের মধ্যে ফালাইলাম, ততগুলা উম্মতরে তুমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিতে হবে। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আমি চিনতে গিয়া আল্লাহ নবী আগে পাইলাম তোমার ছবি গো, আমি চিনতে গিয়া আল্লাহ নবী আগে পাইলাম মুর্শিদের ছবি গো। এখন কোথায় যাইবা আমায় সাইরা, কোথায় যাইবা আমায় সাইরা বলো, আমি সঙ্গে যাই, আমার কেহ নাই, তুমি বিনে এ জগতে দয়াল আমার কেহ না।
আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া দয়াল শান্তি পায় আমার কেহ নাই তুমি বিনে এ জগতে দয়াল আমার কেহ নাই। আল্লাহর ওলির একটা কথা বলে আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাব। আপনারা বিভিন্ন ক্যালেন্ডারে দেখেন ভারতের বোম্বাইয়ে আরব সাগরের মধ্যে একটা মাজার আছে ভাসমান পানির উপরে। এই মাজারের যিনি শুয়ে আছেন ওনার নাম হইল হাজী আলী শাহ। হাজী আলী শাহ ওনার নাম হইল আলী ইবনে আলিম। মারহাবা বলুন। আলী ইবনে আলিম এই নামটাই সংক্ষেপে এই কার্ডের মধ্যে দেখা আছে। এই কার্ডের মধ্যে লেখা আছে হাজী আলী শাহ। মারহাবা কোন। হাজী আলী শাহর মাজারটা কেমনে সাগরের মধ্যে আসলো, সাগরের পানির মধ্যে কেমনে বাসে রে। আল্লাহর ওলিরা এমন প্রেম অর্জন করেছে। আরে কেউ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, কেউ যদি নবীওয়ালা হয়ে যায়, আর জন্য জগতের মানুষ পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, এরা নিজের চিন্তা করে না, নিজের চিন্তা না। এরা আমার দয়াল নবীর পাপী উম্মত যারা, এদের চিন্তা করে। হাজী আলী ক্যালেন্ডারের মধ্যে দেখলেন হাজী আলী, উনার নাম ওই আলী ইবনে আলিম রহমতুল্লাহ আলাই। সাগরের পাড় দিয়ে হাঁটে, আর বালু আছে না, এই বালুগুলা সাগরের মধ্যে ফালায় আর কান্দে, সাগরের মধ্যে ফালাই বালুগুলা আর কান্দে। আমার মাবুদের প্রেমে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কিছুক্ষণ পরে সাগরের মধ্যে নামে, আবার উঠে, সাগরের মধ্যে নামে, আবার উঠে, উঠার পরে বালুগুলা পানির মধ্যে ফালায়, আবার সাগরের মধ্যে নাইমা আমার মাবুদের প্রেমে জিকির করে। এইরকম ভাবে জিকির করতে 12 বছর হয়ে গেল। কয় বছর? আর জোরে কোন কয় বছর? 12 বছর পর্যন্ত হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি জিকির শুরু করলেন। নদীর সাগরের মধ্যে নামে, আবার পারে উঠে, পারে উঠা বালুগুলা ফালায়, আবার সাগরের মধ্যে নাইমা আমার মাবুদের প্রেমে জিকির করে। 12 বছর পানিতে নামে আর উঠে। এইরকম করতে শরীরের চামড়া গোলা সাদা হয়ে গেছে, ভিতরের বস্তুগুলা দেখা যায়। নদীর মাছ টুকরায়া, আরে নদীর মাছগুলা তার শরীরের বস্তুগুলা নিয়ে খাইতেছে। এত সাদা হয়ে গেছে, নরম হয়ে গেছে। 12 বছর জিকির করার পরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার আল্লাহ ওনার প্রেমে রাজি হয়ে গেছে। আমার আল্লাহ এলহামের মাধ্যমে হাজী আলীরে ডাক দেয়া কয়, আলী রে, আলী ইবনে আলিম, আরে তুমি আমার প্রেমে পাগল হয়ে গেছো সত্যি। 12 বছর তুমি বাড়িতে যাও না, 12 বছর তোমার জিন্দেগি বাদ দিয়া লাইছো। তুমি সাগরের উপর ওইটা বালুগুলা ফালাও, আবার সাগরের পানির মধ্যে নাইমা আমি মাবুদের জিকির করো। তোমার জিকিরের ধাক্কা আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে লাইগা যাই। আমি আল্লাহর আরশে আজিমের খুঁটির মধ্যে ধাক্কা খায়, আমার খুঁটিগুলা থরথর করে কাঁপতাছে। আলী ইবনে আলিম, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? আলী ইবনে আলিম ডাক দেখো, আল্লাহ দেখছিনি 12 বছর পাগল হওয়ার পরে আমার মাবুদের সাথে কথা হয়।
আমার আল্লাহরে দেখাও সম্ভব, কথা বলাও সম্ভব, তবে এই চোখ দিয়া সম্ভব না। দিলের চোখ আছে একটা, অন্তরের চোখ আছে। যারা অন্তরের চোখ খুলতে পারছে এরা আমার মাবুদের দেখে, এরা আল্লাহর সাথে কথা বলতে পারে। মারহাবা বল। আলী ইবনে আলিম ডাক দেয়া কয়, আল্লাহ তুমি আমাকে বলতেছো আমি কি চাই, আমার কিছু চাওয়ার নাই, আমারে জিকির করতে দাও, আমি তোমারে ডাকতে ভালো লাগে, আমি তোমারে ডাকতে আমার ভালো লাগে, আমি তোমারে ডাকতে চাই। তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি ছাড়া মাবুদ নাই, আমার জিকির করতে দাও। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আলী ইবনে আলিম রে, ও আলী ইবনে আলিম, আলী ইবনে আলিম রে, না না একটা কিছু বলতে হবে, তুমি আমার একটা কিছু চাও। না না আল্লাহ আমার কিছু চাওয়ার নাই, আমারে জিকির করতে দাও, আমারে জিকির করতে দাও। না তুমি চাইতে হবে। আলী ইবনে আলিম ডাক দেয়া কই, আল্লাহ তুমি আমারে বলতেছো আমি কি চাই তোমার কাছে, আমি যাহা চাই তুমি তা দিতে পারবা না। আল্লাহু আকবার। আমি যাহা চাই তুমি তা দিতে পারবা না। আলী ইবনে আলিম কয়, আল্লাহ আমি যাহা চাই তুমি তা দিতে পারবা না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আলী রে কি বলো তুমি আমারে, আমি সারা জাহানের মালিক, আমার কাছে কি নাই? আলী ইবনে আলিম ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কাছে আমি চাইলে তুমি দিতে পারবা না। আমার আল্লাহ কই, চাও, আমার কাছে কি নাই তুমি চাও। আলী ইবনে আলিম কই, আল্লাহ তুমি তো দিতে পারতা না। দেখছেন কেমন প্রেমের কথাবার্তা। আমার আল্লাহ কই, তুমি চাও। ও আল্লাহ আমার যদি দিতে হয় তুমি আমারে নবী বানাইতে হবে, নবী বানাইতে হবে, নবী। আচ্ছা নবী বানানো, নবী বানানো এটা কি আর আছে? আমার নবীর উপরে তো নবুয়ত শেষ, আর তো নবী আসবে না। আলী ইবনে আলিম কই, আল্লাহ তুমি যদি আমারে দিতে হয় আমারে তো নবী বানাইতে হবে। আমার আল্লাহর দিক থেকে কোনো কথা আসে না। আলী ইবনে আলিম কই, আল্লাহ আমি তো আগেই জানি তুমি দিতে পারবা না। আমার আল্লাহ ডাক দিয়া কই, আলী ইবনে আলিম রে, আরে কি কথা আমারে শোনাইলা, আরে কি কথা আমারে শোনাইলা রে, এমন একটা কিছু আমার কাছে চাইলাম যা আমি দেওয়া সম্ভব না। আমি আমার আখিরি জামানার নবীর উপরে নবুয়তের খতম দিয়া দিছি, নবী বানানো আর হবে না। আলী ইবনে আলিম কই, আল্লাহ তাহলে তুমি আমারে ডিস্টার্ব দিও না, আমারে ডাকতে দাও, আমি তোমারে ডাকতে চাই, আমি তোমারে ডাকতে চাই। এরপর আমার আল্লাহর জিকির শুরু হয়ে গেল। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আমার কোনো মকসুদ নাই ও আল্লাহ, আমার কোনো মকসুদ নাই, একমাত্র মকসুদ হইল তুমি আল্লাহ। আমারে ডিস্টার্ব দিও না, আমারে জিকির করতে দাও, তোমারে ডাকতে দাও। এইরকম ভাবে যখন ডাকতে শুরু করলেন, আরো 12 বছর। কয় বছর? কয় বছর? আরো যেরকম কয় বছর? আরে যাইতে তোমার সঙ্গে নিও, কইতাম নি। আবার সকালবেলা কইেন না, ফারুক সব গান গেয়ে গেছে। আর কিছু দন চাই না মুর্শিদ, আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে রে তোমার সঙ্গে নিও, আর যাইতে তোমার সঙ্গে নিও। আর বাজারে ওই আতর গোলাপ আমার অঙ্গে নাচিতায়ো, আমার মুর্শিদের ওই হুজুর পানি রে, আমার মুর্শিদের ওই হুজুর পানি আমার
সঙ্গে সিটাই দিও যাইতে রে তোমার সঙ্গে আর কিছু দন চাই না মুর্শিদ যাইতে রে তোমার। ভাল লাগে না খারাপ লাগে? আরো যেরকম ভালো লাগে না খারাপ লাগে? 12 বছর হয়ে গেল আর নদীর সাগরের মধ্যে পইরা আমার আল্লাহরে ডাকে। 12 বছর পরে আমার আল্লাহ ডাক দেয়া কই পাগলা রে, ও পাগলা তুই আমারে ডাকো। আমার কুদরতি অন্তরে কেমন জানি তুফান জারি হয়ে গেছে, আমার কুদরতি অন্তরে আরে কেমন জানি করতেছে, আমার আরশে আজিমের খুঁটিগুলা থরথর করে কাঁপতেছে। আলিম না আলিম রে, ও আলিম নে আলিম, পাগলামি বন্ধ করো, জিকির বন্ধ করো। আলিম নে আলিম কই আল্লাহ আমারে ডিস্টার্ব দিও না। আমার আল্লাহ ডাক দিয়ে কই আলিম নে আলিম রে, একটা চাইছো এটা আমি তোমারে দিতে পারি নাই, আর কি চাইবা আমার কাছে চাও, আমি তোমারে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আলিম নে আলিম ডাক দিয়ে কই আল্লাহ আমার কিছু চাওয়ার নাই, আমার কিছু চাওয়ার নাই, আমারে ডিস্টার্ব দিও না, আমি তোমারে চাই, আমার আর কিছু চাওয়ার নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই পাগলা রে, তুমি একটা চাইছো নবুয়ত, এটা আমি দিতে পারি নাই, এই জন্য আমি আল্লাহর কুদরতি অন্তরে কেমন কেমন জানি লাগে রে, আমি আমার বান্দারে না দিতে পারলে আমার কাছে ভালো লাগে না। আলিম নে আলিম তুমি আমার কাছে আর একটা কিছু চাও। আলিম নে আলিম ডাক দিয়ে কই আল্লাহ তুমি যেহেতু বারবার কইতাছো এখনো যা চামু তুমি তা দিতে পারবা না। আমার আল্লাহ ডাক দেয়া কই আলিম না আলিম রে, এখন আবার কি বলো, আমার কাছে তো অভাব নাই। আলিম না আলিম এই দিকটা সাগরের পারে পানির মধ্যে পইরা আমার মাবুদের জিকির করে শরীরের গোস্ত গোলা মাছে নিয়ে গেছে, মাছে নিয়ে গেছে, শরীরের হাড্ডি গোলা দেখা যায়, শরীরের হাড্ডি গোলা দেখা যায়, সাগরের পানিতে পইরা আমার মাবুদের জিকির করে আমার আল্লাহ কয় আলিম না আলিম রে, আমার কাছে কেমন কেমন জানি লাগে, তুমি আমার কাছে চাও। আলিম না আলিম কয় আল্লাহ আমি চাইলে তুমি দিতে পারবানি, কো পারবো তুমি বলো। তাহলে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি যেই পদটা তুমি দিছো গাউসুল আজম, এই গাউসুল আজমের পদটা আমারে দিতে হবে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কই আলিম না আলিম আরে কি চাইলা আমার কাছে? আব্দুল কাদের জিলানী রে যেই পদ আমি দিছি গাউসুল আজম, এই পদটা শুধু একজনই পাইব, দ্বিতীয় জন আর পাইতো না। কি চাইলা? আলিম না আলিম কই আল্লাহ আমি তো আগেই জানি তুমি দিতে পারবো, আমি তো জানি তুমি দিতে পারবা না, আমারে ডিস্টার্ব দিও না, আমি তোমার প্রেমে পাগল, আমি তোমারে চাই, আমি তোমারে চাই, কিছু চাওয়ার নাই, আমি তোমার প্রেমে জিকির করব। আবার জিকির শুরু করলেন 12 বছর, জিকির করতে করতে 12 বছর হাড্ডি গোলা আছে, আর কিছুই নাই শরীরে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আলিম না আলিম রে, আমার কাছে আবার কিছু চাও। আলিম না আলিম কয় আল্লাহ কিছুই চাওয়ার নাই, কিছুই চাওয়ার নাই। চাইলাম নবুয়ত, তুমি আমারে নবী বানাইতে পারো নাই। আরে চাইলাম গাউসুল আজমের পথ, এইটাও আমারে দিতে পারো নাই। গাউসুল আজমের দরজা, এইটাও দিতে পারো নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয় আমি আমার আব্দুল কাদের জিলানী রে আরে গাউসুল আজমের উপাধি দিয়ে দিলাম, মর্যাদা দিয়ে দিলাম, দ্বিতীয় কাউকে দেওয়া যাবে না। এছাড়া তুমি কি চাইবা চাও। আলিম নে আলিম হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয় মাবুদ মাওলা আমার কিছু চাওয়ার নাই, আমি তোমারে চাই, আমি তোমারে চাই। আমার আল্লাহ কয় না না, কিছু একটা তোমার আমারে দিতে হবে, না হইলে আমার কুদরতি অন্তরে কেমন জানি লাগে। আমি আল্লাহর
কাছে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, তুমি আমার কাছে তোমারে না দিতে পারলে তুমি এখন আবার এই দুইটা ছাড়া কি চাও আমার কাছে বলো। আলী ইবনে আলিম ডাক দিয়া কয়, আল্লাহ আমারে যেহেতু বারবার বলতেছো আমি তোমার কাছে বলি শোনো, আমি ৩ বছরে আর যতগুলা বালু নদীর সাগরের পার থেকে আমি পানির মধ্যে ফালাইছি ততগুলা বালু পরিমাণ আমার আখির জামানার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেই নবী গুনাহগার উম্মতের জন্য কাঁদলেন, সারা জীবন আমার নবী উম্মতের জন্য কাঁদলেন, কোনদিন পেট মুবারক ভরে খাই নাই, কোনদিন চক্ষু মুবারক ভরে ঘুমান নাই, আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নূরের নবী শুধু উম্মতের জন্য কাঁদলেন। আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধু উম্মতের জন্য কাঁদছেন। আমি হাজী, আমি আলী ইবনে আলিম তোমার কাছে চাই, যতগুলা বালু ৩৬ বছরে আমি সাগরের মধ্যে ফালাইলাম ততগুলা উম্মতরে তুমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিতে হবে। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আমি চিনতে গিয়া আল্লাহ নবী আগে পাইলাম তোমার ছবি গো, আমি চিনতে গিয়া আল্লাহ নবী আগে পাইলাম মুর্শিদের ছবি গো। এখন কোথায় যাইবা আমায় সাইরা, কোথায় যাইবা আমায় সাইরা বলো আমি সঙ্গে যাই, আমার কেহ নাই তুমি বিনে এ জগতে দয়াল আমার কেহ নাই। আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া দয়াল শান্তি পাই, আমার কেহ নাই তুমি বিনে এ জগতে দয়াল আমার কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে দেয়া কই আলী ইবনে আলিম রে কি চাইলা? আলী ইবনে আলিম কই আল্লাহ দুইটা চাইলাম, দুইবার চাইলাম তুমি দিতে পারো নাই, এখনো কি তুমি দিতে পারতা না? নবুয়ত দিতে পারো নাই, দিলা না। আরে গাউসুল আজমের মর্যাদা চাইলাম, এটাও তুমি দিলা না, দিতে পারো নাই। এখন চাইলাম যতগুলা বালু আমি সাগরে ফালাইছি ততগুলা উম্মতরে তুমি জান্নাত দিতে হবে, এটা তোমার কাছে চাইছি, এখনো কি তুমি দিতে পারবা না? যেই মাত্র এই কথা বললেন আলী ইবনে আলিম হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, যেই মাত্র এই কথা বললেন আমার আল্লাহ এলহামের মাধ্যমে হাজী আলীর সাথে কথা কয়, আলী ইবনে আলিম রে না না এইটা আমার কাছে সম্ভব, এইটা আমি দিতে পারবো আছে। আমি যদি তামাম জগতের মানুষের জান্নাত দিয়া দেই কেউ আমার উপরে কথা বলার ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন। আরে তুমি যা চাইছো আমি যতক্ষণ না তোমারে না দিতে পারবো আমি আল্লাহর কাছে ভালো লাগবে না, আমি আর আমার কাছে ভালো লাগবে না। যাও যাও, তুমি যে শেষের কথাটা চাইলা আমার আখিরে জামানার বন্ধু নবীর উম্মতদেরকে মাফ করতে হবে, যতগুলা ভালো তুমি সাগরে ফালাইছো। আল্লাহর ওলিদের কারবার দেখছেন, আল্লাহর ওলিদের কাজ কি দেখছেন নি? বালুগুলা ফালাইছে কেন? প্রথম তো বুঝলাম না। আরে আল্লাহ ওলিরা পাক বিভিন্ন ওলি আল্লাহরা দেখবেন কি করতেছে আপনার বুঝে আসবে না। আসলে আপনি বুঝে আসবে না, আপনার সে আকল জ্ঞান নাই। কথা বলেন ঠিক কি না?
আমার আল্লাহ ডাক দিয়া কই আলী ইবনে আলিম রে, যাও যাও ৩৬ বছরে যত বালু সাগরে ফালাইছো, আরে ততগুলা আমার দয়াল নবীর গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাত দিব বলে তোমার সাথে ওয়াদা করলাম। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? যেই মাত্রই এই কথা বললেন, এই কথা বলার পরে আলী ইবনে আলিম হঠাৎ করে লম্বা হইয়া শুইয়া গেছে সাগরের মধ্যে। শরীর তো গোস্ত নাই, শরীরের গোস্ত নাই, রক্ত তো নাই, ওই গোস্ত নাই, হাড্ডিগুলা দেখা যায়। লম্বা হইয়া শুইয়া গেছে, কয় আমার আর কিছু চাওয়ার নাই, আমার মকসুদ পূরণ হয়ে গেছে, মালিক তোমারে ফায়ালাইছি। আর আমি আমার দয়াল নবীর উম্মতের জন্য ক্ষমা চাইলাইছি, আমার আর দুনিয়াতে থাকার দরকার নাই। মাবুদ তুমি আমারে নিয়ে যাও, তোমার সান্নিধ্যে তোমার প্রেমে আমারে নিয়ে যাও। লম্বা হইয়া যাই মাত্র শুইয়া গেল, সাথে সাথে আমার আল্লাহ আজরাইলকে পাঠাইছে ওনার রূহ নেওয়ার জন্য। যেই মাত্র আজরাইল ওনার রূহ নিয়ে গেলেন, আল্লাহর প্রেমে আল্লাহর দরবারে নিয়ে গেলেন রূহটা। এলাকার মানুষ সবাই ছুটে আসলো ওনারে মাটি দেওয়ার জন্য। কোথায় মাটি দিবে? অর্ধেক সাগরের পানিতে, অর্ধেক মাটিতে লম্বা হইয়া শোয়া, শরীরে বুঝতো নাই। শরীরে বুঝতো নাই কেমনে কাফন পরাইব, কেমনে জানাজা পরাইব। আস্তে কইরা এলাকার যারা মুসলমান ইমানদার ছিল কাফন পরাইয়া সাগরের উপরে একজন মতবাদ করে কোথায় মাটি দিব, সাগরের উপরে নাকি নিচে, পানিতে দিব, অর্ধেক পানিতে তুলবো নাকি মাটিতে দিব। এরা যখন মতভেদ শুরু হয়ে গেল, মতানৈক্য শুরু হয়ে গেল, সবার ঐক্যমতে আস্তে কইরা সাগরের পারে আইনা দিছে মাটি দিয়া যখন উঁচা করলো, সবাই যার যার বাড়িতে চইলা গেছে মাটি দিয়া। হাজী আলী ইবনে আলিম, হাজী আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির জানাজা পইরা আস্তে কইরা সাগরের পারে মাটি দিয়া যার যার বাড়িতে যখন সবাই চইলা গেল, সকাল যখন হয়ে গেল, এলাকার লোকেরা মাজার জিয়ারত করতে আসছে, কবর জিয়ারত করতে আইসা দেখে সাগরের পারের কবর ভাঙ্গা সাগরের পানির উপরে ভাসতাছে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে যে মাত্র এলাকার লোকেরা দেখলো সাগরটা পানির উপরে ভাসে, এলাকার লোকেরা সাগরের পারে দাঁড়ায় জিয়ারত শুরু করলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল। কি রে, এটা যখন জোয়ার আসে, জোয়ার পানি যখন বাড়ে, যেটা জোয়ার বলে, এটাও আস্তে কইরা উপরে উঠে যখন বাটা শুরু হয়ে যায় সাগরের, এইটাও কবরটাও আস্তে কইরা নিচে নামে। জোয়ার উঠলে উপরে উঠে, আস্তে কইরা বাটা লাগলে নিচে যায়। এইরকম ভাবে যখন চলতে শুরু করলো, আর কেউ মাজারটারে পানির উপর থেকে আনতে পারলো না। মনে করলো আল্লাহর ওলি সাগরের উপরে বাসমান আছে, ওনারে আর সাগরের উপরে আনা যাবে না। এই জন্য এলাকার লোকেরা পরবর্তীতে সেইটারে সুন্দর করে মাজারের রূপ ধারণ কইরা এখনো পর্যন্ত বোম্বাই, ইন্ডিয়ার বোম্বাইতে, আরে আরব সাগরের পানির উপরে হাজী আলী শাহর মাজারটা বাসমান আছে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার?